অনেকেরই ধারণা আল্লাহ নিরাকার। আল্লাহর কোনো আকার নেই, আকৃতি নেই। কিন্তু ইসলাম অনুসারে অর্থাৎ কোরআন হাদিস অনুসারে আল্লাহর কিন্তু নির্দিষ্ট আকার আকৃতি আছে। তার চোখ আছে, তার হাত আছে, তার কান আছে, তার পা আছে। তো সে কিছুটা আসলে ওই যে মানুষের যেরকম মানুষের দৈহিক গঠনের মতোই কিন্তু কিছুটা তার দৈহিক গঠন। তো আমরা হাদিস থেকে দেখি বা হাদিস এবং কোরআন থেকে দেখি যে সে কিরকম দেখতে, আল্লাহ আসলে কেমন দেখতে। দেখুন এখানে একটি হাদিসে বলা হয়েছে, এখানে আল্লাহ তাআলা নিজেকে শাইউন, বস্তু বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ তিনি কিন্তু একটি মানে পদার্থ। অর্থাৎ আমাদের এই মহাবিশ্বে, আমাদের এই পৃথিবীতে আমরা যেরকম বিভিন্ন জিনিস, বিভিন্ন বস্তুকে বুঝাই, সেরকম সেও একটি পদার্থ। আবার আহ, তার কিন্তু চেহারা আছে। এই যে একটি আয়াতে সূরা আর রহমান এর একটি আয়াতে বলা হয়েছে যে আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা। অর্থাৎ তার নির্দিষ্ট চেহারা আছে, সে নিরাকার নয়। অনেকেই ধারণা করে যে তার কোনো চেহারা নেই, তার একজন সৃষ্টিকর্তা, তার কিভাবে চেহারা থাকতে পারে। কিন্তু ইসলামের সৃষ্টিকর্তার কিন্তু চেহারা আছে। অন্য অনেক ধর্ম আছে যেসব ধর্মের সৃষ্টিকর্তাদের কোনো চেহারা নেই, কিন্তু তার কিন্তু চেহারা আছে। আল্লাহর সাথে অন্য ইলাকে ডেকো না, তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই। তার চেহারা, সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল, সিদ্ধান্ত তারই এবং তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এই আয়াতেও একই কথাই বলা হয়েছে, তার চেহারা। এক কথা বারবারই এসেছে তার চেহারার কথা, অর্থাৎ তার চেহারা আছে। এই যে তিনি কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা সত্তা, যিনি মহিয়ান গরিয়াল। এটা 55 নম্বর সূরা 27 নম্বর আয়াত। এসব থেকে প্রমাণিত হয় যে তার কিন্তু চেহারা আছে, অর্থাৎ তার মুখমণ্ডল আছে। আরেকটি হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। দেখুন আরশের বিষয়ে কিন্তু অসংখ্য জায়গায় বলা হয়েছে যে তিনি আরশে সমাসীন। এই যে সূরা নাম্বার 13 আয়াত নাম্বার 2 বলা হয়েছে তিনি আরশে সমাসীন। তো আরো একটি আয়াত দেখি, যেখানে বলা হয়েছে 25 নম্বর সূরা 59 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে তিনি আরশে সমুন্নত হয়েছেন বা তিনি আরশে সমাসীন হয়েছেন। এখন দর্শক আপনারা চিন্তা করুন, এই যে আমি একটি চেয়ারে বসে আছি, তো তিনি আল্লাহ একটি সিংহাসনে বসে আছেন। একটি চেয়ারে বসতে গেলে আমাদের কি দরকার? আমাদের একটি মেরুদণ্ড দরকার, আমাদের একটি নিতম্ব দরকার। আমরা কিন্তু মেরুদণ্ড ছাড়া, মেরুদণ্ডহীন প্রাণীগুলো কিন্তু চেয়ারে বসতে পারবে না। চেয়ারে বসার জন্য একটি নির্দিষ্ট স্ট্রাকচার দরকার। তো আল্লাহর কিন্তু তাহলে আমরা ধরে নিতে পারি যে তার মেরুদণ্ড আছে, সে একজন মেরুদণ্ডী প্রাণী। সে কোনো অমেরুদণ্ডী প্রাণী নয়, সে একটি মেরুদণ্ডী প্রাণী এবং তার কিন্তু নিতম্ব আছে। নিতম্ব ছাড়া কিন্তু বসে থাকা যায় না। দেখুন তার কিন্তু চোখ আছে। আমার চোখের সামনে প্রতিপালিত হও, এ ধরনের কথা কিন্তু বিভিন্ন কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে। তার হাত আছে, তাদের হাতের উপর আল্লাহর হাত। তারপর তার হাত আছে, তার আরো প্রমাণ হচ্ছে এই যে উক্তির কারণ তারা হয়েছে অভিশপ্ত, বরং আল্লাহর উভয় উভয় হাত প্রসারিত। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তার দুটো হাত এবং দুটো হাতই ডান হাত। দর্শক আপনাদের কাছে বিষয়টা একটু অন্যরকম মনে হতে পারে। একটু কল্পনা করুন, কোনো একটি কিছু তার দুটো হাতই ডান হাত, তাহলে বিষয়টা কেমন হবে? মানে এটা আপনারা হয়তো কিন্তু আসলে এটা তো আসলে কুদরতি ব্যাপার-স্যাপার। আল্লাহর দুটো হাত আছে এবং দুটো হাতই ডান হাত। তো এইগুলা কথা আপনাদের কাছে মনে হতে পারে যে এগুলা হয়তো হয়তো আমি বাড়িয়ে বলছি। এগুলো হয়তো রূপক অর্থে বলা হয়েছে। এগুলো আসলে এরকম না। অনেক সময় হাত বলতে হাত বোঝানো হয় না, পা বলতে পা বোঝানো হয় না। অনেক সময় এরকম কথার কথা হয়ে থাকে। তো আমরা আলেমের মুখ থেকে শুনি যে আসলে আল্লাহর হাত পা বিষয়ে যেসব আলোচনা আমরা শুনি কোরআন হাদিসে, সেগুলো কি আক্ষরিক অর্থেই হাত পা, চোখ মুখ নাক কান বোঝানো হয়েছে, নাকি এগুলো রূপক অর্থে বোঝানো হয়েছে? চলুন শোনা যাক। আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন। বাক্যটার ব্যাখ্যা কি? হ্যাঁ, এখানে আরেকটি হাদিসের প্রসঙ্গ আ টেনে নিয়ে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, একজন বিজ্ঞ আলেম, তিনি বলছেন যে আল্লাহ তার একটি হাদিসে আছে
আদমকে তার আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। এখানে তার বলতে কার আকৃতি বোঝানো হয়েছে, আল্লাহর আকৃতিতে নাকি আদমের আকৃতিতে, তিনি সেই বিষয়টি ব্যাখ্যা করছেন। চলুন শোনা যাক। আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন। এই তার বলতে কাকে বোঝানো হয়েছে, এ নিয়ে আলেমদের মধ্যে দুটি মত আছে। একদল বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সে আকারে সৃষ্টি করেছেন আগে থেকেই, যে এই আকারে আমি আদম বানাবো, সেটা অনুসারে তিনি সৃষ্টি করেছেন। এইটা বললে কারো কোনো মাথা ব্যথা থাকে না, কিন্তু সমস্যা হচ্ছে এটা বললে মাথা ব্যথা থাকে আমাদের। কারণ হচ্ছে অন্য একটা সহিহ হাদিসে আসছে, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন রহমানের, অর্থাৎ তার নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন, এটা বলেছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা মনে করি আল্লাহ তাআলা অবশ্যই আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন। আর সুরত আকৃতি বলতে পুরোপুরি বোঝায়, এই জন্য আমরা অনুবাদটা করি না আকৃতিটা। মূলত আল্লাহ তাআলা আদমকে আর রহমানের নিজের সুরতে সৃষ্টি করেছেন। সুরতের একটা দিককে সুরত বললেই হয়, পুরো সমান সব রকম আসতে হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে যারা যাবে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আল্লাহ তার আকৃতিতে, অর্থাৎ তার আকৃতি যেমন কিছুটা সেরকম শেপেই আদমকে, অর্থাৎ ইসলামে যাকে প্রথম মানব বলে দাবি করা হয়, তাকে কিন্তু আল্লাহ তার আকৃতিতেই সৃষ্টি করেছেন বলেই এই মুফতি মৌলানা আবু মোহাম্মদ জাকারিয়া তিনি কিন্তু এই কথাই বলছেন। তারা চাঁদের সুরতে যাবে, চাঁদের সুরতে যাবে। আচ্ছা, জান্নাতে যারা তারা কি হবে আমরা সবাই জানি, জান্নাতে যারা তারা হবে ৬০ হাত লম্বা, ৭ গজ পুরু, এক একজন বড় বড় বিরাট বিরাট বিশাল দেহী মানুষ যাবে জান্নাতে। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ৬০ হাতের কথা। আর কোনো কোনো আসারে আসছে ৭ হাত মোটা হওয়ার কথাটা, যারা এরকম স্বাস্থ্যবান হবে সেরকম যাবে। তো এরা চাঁদের সুরত কি হিসাবে, সৌন্দর্যের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে। ঠিক আল্লাহ তাআলা তার সুরতে সৃষ্টি করেছেন, অর্থ হচ্ছে আল্লাহ তাআলার চেহারা আছে, তার তিনি শোনেন, তিনি দেখেন, তার হাত আছে, তার আঙ্গুল আছে, তার এই হাতের কবজি আছে, কাফ আছে, যেটা বলা হয়। হ্যাঁ, একটু চলুন আরেকবার শোনা যাক তিনি কি বলছেন। সুরতে সৃষ্টি করেছেন, অর্থ হচ্ছে আল্লাহ তাআলার চেহারা আছে, তার তিনি শোনেন, তিনি দেখেন, তার হাত আছে, তার আঙ্গুল আছে, তার এই হাতের কবজি আছে, কাফ আছে, যেটা বলা হয়। হ্যাঁ, একটু আছে, হাদিসে আসছে, আমাদেরটা না, মতো না, আমি দেখাচ্ছি শুধু বোঝানোর জন্য, এটা আল্লাহ মাফ করুক। তো হাতের কবজি আছে এবং তার পা আছে, পায়ের গোছা আছে, হাদিসে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এইগুলি দিয়ে, অর্থাৎ কোনো একটা দিক যেগুলো মিল ঘটে আদম সন্তানকে এগুলো দিয়েছেন, যেগুলো অর্থগত মিল, শব্দগত মিল আছে, অর্থের দিক থেকে এক না, শব্দের মিল আছে, সেই হিসেবে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে এটা আদমকে আল্লাহর সুরতে রহমানের সুরতে সৃষ্টি করার অর্থ। রহমানের সাথে মিলিয়ে তার যে সমস্ত গুণ, সত্তাগত গুণ আছে, এগুলো কিছু কিছু মিল দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটা আমরা দেখি আলহামদুলিল্লাহ, যে আপনি এই জন্য দেখেন যে অনেক আছে, প্রাণী আছে যেগুলো আপনি চেহারা পাবেন না, যেগুলো আপনি আঙ্গুল পাবেন না, যেগুলো আপনি, কিন্তু আদমের আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন কেন? তার সাথে রব্বুল আলামিন তার সাথে কোনো একটা দিক মিল করে তিনি সুরতে, সেই তার সুরতে তিনি আদমকে সৃষ্টি করেছেন। বনি আদম এই জন্য বলেছেন তোমরা চেহারায় মেরো না, কেন তোমরা চেহারায় মেরো না, হাদিস স্পষ্ট আছে, চেহারায় মেরো না কেন? কারণ আল্লাহ তাআলা আদমকে রহমানের সুরতে সৃষ্টি করেছেন, চেহারা রহমানের রয়েছে, এই জন্য চেহারায় মারতে নিষেধ করা হয়েছে। কিন্তু দর্শক চলুন আরো কিছু হাদিস দেখে আসি। দেখুন তিনি আরো বলে, তোমরা লক্ষ্য করেছো কি সেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যে সেদিন হতে কত না দান করে আসছেন, অথচ তার ডান হাতে যা আছে তাতে কিছুই কমতি হয়নি। সৃষ্টি পূর্বে আর আরশ ছিল পানির উপর, তার হাতে রয়েছে মিজান, তার অপর হাতে রয়েছে মিজান দাঁড়িপাল্লা, অর্থাৎ তার ডান হাতে যা ছিল তার কিছুই কমতি হয়নি, এবং তার অপর হাতে, যেহেতু তার দুইটাই ডান হাত, আমি আসলে দেখাতে পারছি না, মানে তার দুইটা একটা হাতে মানে কিছু জিনিস আছে, আর আরেকটা হাতে যা আছে মিজান অর্থাৎ দাঁড়িপাল্লা। তো তার হাত আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটি হাদিসে, এটিও একটি সহিহ হাদিস, এখানেও বলা হয়েছে, চলো তারপর দেখি তিনি আমার দু কাঁধের মাঝখানে তার হাত রেখে দিয়েছেন। এই হাদিসের প্রেক্ষাপটটা যদি আপনাদের একটু বর্ণনা করি, যে নবী মোহাম্মদ একবার নামাজে আসতে, অর্থাৎ না সকালবেলা ভোরবেলা তিনি আসতে দেরি করে ফেলেন। তো তখন তিনি একটি এক্সকিউজ, অর্থাৎ একটি অজুহাত তৈরি করে। অজুহাতে তিনি বলেন যে, পুরো হাদিসটা পড়লে আপনারা বুঝতে পারবেন, যে অজু করলাম, পরে আমার পক্ষে যা সম্ভব হলো সালাত আদায় করলাম, আর সালাতে আমার তন্দ্রা ধরল, ঘুমে অসাড় হয়ে পড়লাম। এই সময় দেখি আমি আমার প্রতিপালক তাবারাকা ওয়া তাআলার কাছে উপস্থিত, তিনি খুবই উত্তম অবস্থায় আছেন। তিনি আমাকে ডাকলেন, হে মোহাম্মদ। আমি উত্তর দিলাম, হে আমার রব, আমি উপস্থিত। তিনি বললেন, মালাউল আলা, অর্থাৎ শীর্ষস্থানীয় মালিয়েকাহ কে নিয়ে কি বিতর্ক করেছো? আমি উত্তরে বললাম, আমি তো কিছু জানি না হে আমার রব।
এভাবে তিনি আমাকে ৩ বার জিজ্ঞেস করলেন। তারপর দেখি তিনি আমার ২ কাঁধের মাঝখানে তার হাত রেখে দিয়েছেন। এগুলো তার কল্পনা, কিন্তু তিনি কিন্তু দেখছেন যে আল্লাহ তার ২ কাঁধে হাত রেখেছেন। আরেকটি হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জমিনকে তার মুঠোয় নিয়ে নেবেন, অর্থাৎ হাতের মুঠোয় নিয়ে নেবেন। একটা কোনো কিছু কোনো প্রাণীর যদি হাত না থাকে, হাতের মুঠো থাকবে না। তো সেখানে হাতের মুঠোতে ভরে ফেলার মতো কোনো বিষয় থাকবে না। তো তার আল্লাহর হাত আছে এবং হাতের মুঠোও আছে। অর্থাৎ মুঠোর জন্যে আঙুল থাকা লাগবে। তার আঙুলও কিন্তু আছে। আমরা ঈমান এনেছি আপনার উপর এবং আপনি যা নিয়ে এসেছেন তার উপর। আপনি আমাদের ব্যাপারে কি কোনো রকম আশঙ্কা করেন? তিনি বললেন, "হ্যাঁ, কেন আল্লাহ তাআলা আঙ্গুল সমূহের মধ্যেকার দুটো আঙ্গুলের মাঝে সমস্ত অন্তরই অবস্থিত। তার ২ টা আঙ্গুলের মাঝে সমস্ত অন্তরই অবস্থিত। তিনি যেভাবে ইচ্ছা তা পরিবর্তন করেন।" দেখুন, এই যে আলোচনা যেগুলা করছি, অনেকেই বলবেন এসে যে, "এগুলো তো রূপক অর্থে বলা হয়েছে।" কিন্তু না। আমি ১ম এ এটি এইজন্যেই একজন আলেমের বক্তব্য শোনালাম যে, এখানে সবকিছু রূপক অর্থে বলা হয়নি। তার বেশ অংশই কিন্তু একদম আক্ষরিক অর্থে বলা হয়েছে। দেখুন, কোনো কিছুকে আপনি যদি কোনো কিছুর সাথে তুলনা দেন, ধরুন আমি বাতাস, বাতাসের কোনো আকৃতি নেই। তো বাতাসকে আমি কিন্তু বলতে পারবো না যে হাতের সাথে বা পার সাথে তুলনা দিতে পারব না। যেটি নিরাকার তাকে আপনি কোনো আ আকার আছে এমন কোনো কিছুর সাথে আপনি তুলনা দিতে পারবেন না। তো আপনি বলতে পারেন যে পৃথিবীর আকৃতি একটি কমলা লেবুর ন্যায়। হ্যাঁ, পৃথিবীর একটি নির্দিষ্ট আকৃতি আছে। তো সেটা হচ্ছে আরেকটি ফলের সাথে আপনি তুলনা দিচ্ছেন যে সেটা কিছুটা কমলা শেপের হতে পারে। কিন্তু বাতাসের সাথে আপনি কিসের তুলনা দেবেন? যখন একটি নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে তার হাত আছে, হাতের আকৃতি এমন, সে শুনতে পায়, তার পা আছে। তো সেগুলো কখনোই প্রমাণ করে না যে আল্লাহ নিরাকার। তো আরেকটি হাদিসে বলা হয়েছে আল্লাহ কিয়ামতের দিন আসমানসমূহকে গুটিয়ে তার ডান হাতে নিয়ে বলবেন, "আমি সর্বময় কর্তা ও মালিক। স্বৈরাচারীরা ও অহংকারীরা কোথায়?" অতঃপর পৃথিবী সমূহকে গুটিয়ে অপর হাতে নিয়ে বলবেন, "আমি মালিক, স্বৈরাচারীরা ও অহংকারীরা কোথায়?" দেখুন, বারবার ডান হাত এবং অপর হাতের কথা বলা হচ্ছে, কোথাও বাম হাতের কথা বলা হয়নি। কারণ তিনি তো মহান আল্লাহ পাক, তার ২ টা হাতই ডান হাত। তো যাই হোক, তিনি ডান হাতে নিয়ে বলবেন, "আমি সর্বময় কর্তা।" ডান হাত ২ টা কিভাবে হয়? আসলে আমরা ক্ষুদ্র মানুষ, কিভাবে এত আ উপ উপরের চিন্তা কিভাবে করব বলেন? কিন্তু যাই হোক, ২ টা ডান হাত দেখতে কেমন লাগবে আমি ঠিক জানি না। তো সে একবার তার এক হাতে নিয়ে এই কথা বলবে, তারপর আরেক হাতে নিয়ে এই কথা বলবে। এগুলো একদম স্পেসিফিক ভাবে কিন্তু উল্লেখ করা আছে হাদিসে। তো এখানে কোনোভাবেই বলার উপায় নেই যে তিনি নিরাকার। আরেকটি হাদিসে বলা হচ্ছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সম্মুখে দাজ্জালের কথা উল্লেখ করে বললেন, "অবশ্যই আল্লাহ তাআলা টেরা চোখ বিশিষ্ট নন।" তো টেরা চোখ বিশিষ্ট নন তার মানে তার চোখ আছে যেটি টেরা নয়। এটি নিয়ে আপনাদের দ্বিমত থাকতে পারে যে এই কথা দিয়ে এটা কিভাবে বোঝায়? তো এই যে আরেকটি আয়াত, এটা সূরা ৫২ নম্বর সূরার ৪৮ নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে, "কারণ তুমি আমার চোখের সামনে আছো।" এটি আল্লাহ বলছে। "তুমি ধৈর্য ধরে তোমার প্রতিপালকের হুকুমের অপেক্ষায় থাকো, কারণ তুমি আমার চোখের সামনেই আছো।" তো চোখের সামনে থাকতে গেলে অবশ্যই চোখ থাকা লাগবে। এটি এখন বিভিন্ন হাদিস দ্বারাও প্রমাণিত যে আল্লাহর চোখ আছে। তিনি দেখতে পান। তিনি দেখতে না পেলে তো আসলে হয় না। কিন্তু তার চোখের, তার হাতের, তার সমস্ত যেসব বর্ণনা পাওয়া যাচ্ছে, সেগুলা কিন্তু মানুষের আকৃতির সাথে মিলে যায়। আরেকটি আয়াতে বলা হচ্ছে ৪ নম্বর সূরা ১৩৪ নম্বর আয়াত, "যে ব্যক্তি পার্থিব পুরস্কার কামনা করে সে জেনে রাখুক যে আল্লাহর নিকট ইহলৌকিক ও পারলৌকিক পুরস্কার আছে। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।" অর্থাৎ তিনি শুনতে পান, তার কান আছে এবং তিনি দেখতে পান, তার চোখ আছে। যে শুনতে গেলে যে কান লাগবে, শুধু কান থাকলেই তো শোনা যায় না। কানের ভিতরে আরো অনেক অর্গান আছে যেগুলা ব্রেইনের সাথে কানেকশন থাকা লাগবে, নার্ভ থাকা লাগবে। তো তার কিন্তু এই সমস্ত বিষয়গুলো আছে। আরো একটি আয়াতে বলা হচ্ছে আল্লাহ তোমাদের দুজনের কথা শুনছেন, আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। অর্থাৎ বারবার প্রমাণিত হচ্ছে যে তার চোখ আছে, তার কান আছে। আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর রং
অপেক্ষা কার রং উত্তম হবে। অর্থাৎ আল্লাহ কিন্তু রঙিন। আল্লাহ এরকম না যে আল্লাহর কোনো রংহীন কোনো তিনি রংহীন কোনো পদার্থ না, তারও একটি রং কিন্তু আছে। মূসা যখন আগুনের কাছে পৌঁছালো তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান দিকে বৃক্ষ থেকে তাকে আহ্বান দিয়ে বলা হলো, হে মূসা, আমি আল্লাহ জগৎসমূহের পালনকর্তা। এই কথাটা কে বলছে? আল্লাহ বলছে যে হে মূসা, আমি আল্লাহ জগৎসমূহের পালনকর্তা। অর্থাৎ তিনি কিন্তু কথা বলছেন। কথা বলতে গেলে কি লাগে? কথা বলতে গেলে মুখ লাগে, কথা বলতে গেলে আমাদের বাকযন্ত্র লাগে, জিহ্বা লাগে, আলজিহ্বা লাগে, তো আমাদের ফুসফুস লাগে, ভোকাল কর্ড লাগে। এইগুলা কিন্তু আল্লাহর আছে, না হলে তিনি কিন্তু কথা বলতে পারতেন না। দেখুন তার কি কি আছে, তার মুখ আছে, তার ফুসফুস আছে, তার মেরুদণ্ড আছে, তার তার মুখ গহ্বরের জিহ্বা আছে। মানে কথা বলতে বলতে যা যা দরকার, কথা বলার জন্য যা যা দরকার সবই তার আছে। তারপর তার নিতম্ব আছে, তিনি বসে আছেন, তার হাত আছে, তার পা আছে, যদিও তার দুইটা হাতই ডান হাত। তো সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে তিনি আসলে দেখতে কেমন হতে পারেন? আপনারা একটু চিন্তা করুন। আমি আরো কয়েকটা হাদিস বলি। পরিশেষে আল্লাহ তাআলা তার কদম পা জাহান্নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হয়ে যাবে। তখন জাহান্নামের একটি অংশ আরেকটি অংশকে এই উত্তর করবে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। অর্থাৎ জাহান্নাম যখন কানায় কানায় পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তার একটি পা জাহান্নামে প্রবেশ করাবেন, অর্থাৎ তিনি চাপ প্রয়োগ করবেন। তখন জাহান্নামের একটি অংশ আরেকটি অংশকে বলবে যে ব্যাস ব্যাস ঠিক আছে, আর না। তো এই দেখুন, তার যে পা আছে এটি কোনো রূপক অর্থে বলা হয়, লিটারালি তার পা আছে এবং তিনি তার পা দিয়ে জাহান্নামে কিন্তু চাপ প্রয়োগ করবেন। দেখুন আরেকটি আয়াতে বলা হচ্ছে, আল্লাহ বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সেজদা করতে কিসে তোমাকে নিষেধ করলো? তুমি কি দম্ভ দেখালে? না, তুমি খুব উচ্চমানের অধিকারী হয়েছ। এই যে ইবলিস যখন আল্লাহর কথা শোনা বন্ধ করে দিল তখন তিনি এই কথা বললেন। তো তিনি কথা বলতে পারেন, এটি প্রমাণিত। তো বারবার এই জিনিসটাই প্রমাণিত হয়েছে যে আল্লাহর আকৃতি আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে। তার অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু প্রায় মানুষের কাছাকাছি। তো সর্বশেষ আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাই। দুনিয়ার বুকে আপনি তার দাপট দেখেন নাই, দূরে রাখছে তিনি। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, তিনি পর্দা দিয়ে ঘিরে রেখেছেন তাকে, যাতে করে সবকিছু নষ্ট না হয়ে যায়। যদি তিনি পর্দা খুলতেন সবকিছু পুড়ে ছাই হয়ে যেত। হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে তেমন চোখ দিবেন যে চোখে আপনি সহ্য করতে পারেন, এমন শরীর দিবেন যে সকল সহ্য করতে পারেন। আপনি যদি জান্নাতে যান, জান্নাতে গেলে যেহেতু জান্নাতগুলো হচ্ছে আরশের নিচে, আরশের নিচে জান্নাত, আরশের নিচে হবে জান্নাত। সবচেয়ে উপরে টপ লেভেলের জান্নাতের জান্নাতুল ফেরদাউস, প্যারাডাইস যেটাকে বলেন আপনারা, সেটা হচ্ছে সরাসরি আরশের নিচে। যে সেখানে যাবে উপরের দিকে তাকাবে, আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ শুনলেন তো দর্শক, অর্থাৎ আল্লাহর নিজস্ব আকার আকৃতি না থাকলে এগুলা আসলে সম্ভব হতো না। তো অনেকেই দাবি করে থাকেন যে আল্লাহ তো নিরাকার, অনেকেই এ ধরনের কথা বলার চেষ্টা করেন। কিন্তু কোরআন হাদিস যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ আসলে কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো বিষয় তার মধ্যে কিন্তু নেই। একমাত্র এই ডান হাতের বিষয়টা ছাড়া, তার দুইটা হাতই যে ডান হাত, এই বিষয়টা ছাড়া তার মধ্যে আমি তো তেমন কোনো কিছুই দেখি না। তো এই ধরনের কল্পনা মানে একজন সাধারণ মানুষের মাথা থেকেই বের হয়েছে যে আল্লাহ যে ক্যারেক্টারটা যিনি সৃষ্টি করেছে তার নিজের মতো করেই। তো বোঝাই যায় যে তার কল্পনা শক্তি অতটা প্রখর ছিল না। নিম্নমানের কল্পনা শক্তি দিয়ে তিনি যা তার মনে এসেছে তিনি সেভাবেই তার সৃষ্টিকর্তা আল্লাহকে সে কল্পনা করেছে। তো সেভাবেই কিন্তু আল্লাহ, এই কারণেই আল্লাহর যে দৈহিক গঠনের বর্ণনা তিনি কোরআনে লিখেছেন, তো সেগুলো কিন্তু মানুষের সাথে এজন্যই মিলে গিয়েছে। তো আশা করি আল্লাহ সম্পর্কে আপনাদের, আল্লাহর রূপ, রং, চেহারা সম্পর্কে যাদের কনফিউশন ছিল এই ভিডিও থেকে, তাদের সব কনফিউশন দূর হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।